এবার পরে খবরে নজর রাখবো। ঘন ঘন অবস্থান বদল, এবার জিনাতের লেটেস্ট লোকেশন বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর গ্রাম। সকাল থেকেই গ্রামে বন দফতরের আধিকারিকরা শুরু হয়েছে রেডিও কলারের সিগন্যাল ট্র্যাকিং। আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, সহকর্মী হীরক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হীরক, এই মুহূর্তে এখনো পর্যন্ত জিনাতের লোকেশন ট্র্যাক করা গিয়েছে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো, যারা স্থানীয় গ্রামবাসী তারা কতটা আতঙ্কে রয়েছেন? একেবারে দ্বীপ, দেখো ঝাড়গ্রাম পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় হাজির হলো জিনাত, অন্তত তেমনটাই মনে করছে বন দপ্তর। গতকাল পুরুলিয়ার মানবাজার ব্লকের ডাঙ্গরডির জঙ্গলে সেখানে জিনাতের অবস্থান ছিল এবং সেখানে সারা দিন ভর কার্যত তাকে ট্র্যাপ করার চেষ্টা চালানো হয়েছে। গোটা জঙ্গল কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এবং ভেতরে খাঁচা বসানো হয়েছিল, কিন্তু বন দপ্তরের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে জিনাত কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। এবং গতকাল রাতভর বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন জঙ্গলে, আশেপাশের জঙ্গলে খোঁজ চালিয়েছেন, কিন্তু সেখানে খোঁজ মেলেনি। বন দপ্তরের যেটা আশঙ্কা যে জিনাত এই ডাঙ্গরডির জঙ্গল থেকে বেরিয়ে পড়ে সোজা বাঁকুড়ার দিকে রওনা দিয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত বন দপ্তরের আশঙ্কা যে কুমারী নদীর পাশে থাকা বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের পুড্ডি অঞ্চলের গোপালপুর গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই জিনাত লুকিয়ে রয়েছে। এবং যদি জিনাত সেখানে লুকিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গোটা এলাকা কার্যত আতঙ্কে কাটা, কারণ পুরুলিয়া এবং বেলপাহাড়ি অঞ্চল অর্থাৎ ঝাড়গ্রামের যে জায়গায় জিনাতের অবস্থান ছিল সেই জায়গায় যেভাবে স্থানীয় বাসিন্দারা তারা কার্যত আতঙ্কে কাটা হয়েছিলেন, এখানেও সেই একই ঘটনা। কারণ এই এলাকার মানুষ বাঘের সঙ্গে সেভাবে পরিচিত নয়। হাতি একাধিকবার এই এলাকায় ঢুকেছে, বিভিন্ন সময় হাতির তাণ্ডবের সঙ্গে তারা পরিচিত, কিন্তু বাঘ এই প্রথম ঢুকে পড়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু গোটা এলাকায় কার্যত আতঙ্ক তৈরি হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ওই জঙ্গলের মধ্যে ঠিক কোথায় জিনাত লুকিয়ে রয়েছে তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে ঠিক কোন জায়গায় এই বাঘিনী লুকিয়ে রয়েছে সেটা স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরে জঙ্গল মহলে একেবারে প্রথমে ঝাড়গ্রাম, তারপরে পুরুলিয়া, তারপরে একেবারে বাঁকুড়া, অর্থাৎ বলা চলে জঙ্গল মহলের এই 3 জেলায় বন দপ্তরকে কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছে জিনাত। এবং বারংবার তাকে একেবারে হাতের কাছে পেয়েও, হাতের নাগালে পেয়েও তাকে কিন্তু ধরতে পারছে না বন দপ্তর। কখনো কখনো জিনাতের যে লোকেশন সেই লোকেশন হারিয়ে যাচ্ছে, যেমন এই মুহূর্তে জিনাতের এক্সাক্ট লোকেশন বন দপ্তরের হাতে নেই। বন দপ্তর কার্যত জঙ্গলে হাতড়ে বেড়াচ্ছে বলা চলে জিনাতের লোকেশন পাওয়ার জন্য। যে লোকেশন ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকার নিয়ে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভের যারা আধিকারিক রয়েছেন তারা যেমন চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি এ রাজ্যের যে বন দপ্তর রয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের যে বন দপ্তরের কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন। একদিকে যেমন মানবাজারের বিভিন্ন জঙ্গলে জিনাতের তল্লাশি চলছে, তেমনই কিন্তু বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের একেবারে সীমান্ত লাগোয়া যে গোপালপুরের জঙ্গল সেখানেও কিন্তু এই মুহূর্তে কার্যত বলা চলে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তারা ট্র্যাকার নিয়ে, যাতে এই জিনাতের রেডিও কলারের লোকেশন পাওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনখানে জিনাত রয়েছে একেবারে নজর রাখো পরিস্থিতির উপর। তোমার সঙ্গে আবারও জিনাতের যে লোকেশন, লেটেস্ট জিনাতের কি লোকেশনের পরবর্তীকালে জানতে পারা যায় সে নিয়ে কথা হবে। তো একটা ভয় একটা আতঙ্ক। কি জন্য ভয়? বাঘের জন্য। মানে কে বললো বাঘ? গ্রামে ফরেস্টার লোকগুলো এসেছে, স্যারগুলো ওরাই বলছে, ওদের মুখের থেকে শুনছি, আমরা তো নিজে চোখে দেখিনি। হ্যাঁ, মেশিন দিয়ে টেস্ট করছে। ওরা বলছিল আমার এই 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। ভয় তো অটোমেটিক কাজ করবে, সবারই ভয়। এখন বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না। আর এই জিনাত আতঙ্কের মাঝেই হাতির আতঙ্কে ঘুম ছুটেছে বাঁকুড়ার মানুষের। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় আসা প্রায় 62টি হাতির এখন ঠিকানা বড়জোড়ার পাবিয়ার জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর, কিন্তু তারপরও আতঙ্ক যেন কাটছে না স্থানীয়দের। একদিকে যখন পুরুলিয়া জেলা বাঘিনী জিনাতের আতঙ্কে কার্যত কাটা, সেই সময় বুকে কাঁপন ধরাচ্ছে বাঁকুড়া জেলায় আসা 62টি হাতির দল। এই 62টি হাতির দল বিষ্ণুপুরের বনাঞ্চল অতিক্রম করে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বড়জোড়া ব্লকের পাবোয়ার এই জঙ্গলে। এই যে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে 62টি হাতির একটি দল, এবং যে দলে রয়েছে বেশ কিছু দলছুট হাতিও। এই দলছুট হাতি মাঝে মধ্যেই রাতের অন্ধকার নামলেই তারা হানা দিচ্ছে পার্শ্ববর্তী যে ধান জমি রয়েছে, আলুর জমি রয়েছে সেখানে। এই হাতিগুলা যখন তখন
বেরিয়ে যায়, রাত্রের দিকে বেশি বেরোয়, দিনের বেলাতে হয়তো পাবোয়া আপনার ওই পাশে আছে যে মাতারা আশ্রম পাবোয়াতে, সেখানে ঢুকে যাচ্ছে, ডাকাইসিনি, এগুলো তো দিনের বেলাতেও বেরিয়ে যাচ্ছে। আর বছর এই যে প্রত্যেক বছর আর বছর একবার মৃত্যুর হাত থেকে বাঁচলাম। হাতি ধান ঘর ভেঙে বার করে নিয়ে গেল, বস্তায় কুড়ে যাচ্ছিলাম, আবার হাতি ফের আবার রিপিট তাড়া করে। বাড়ির কাছে আপনার খামার টামার আছে, তো বাড়িতে অনেক সময় চলে আসছে, অনেক সময় কি প্রতি বছরই আসছে। সব কিছুরই একটা একটা পরিবেশ অনুযায়ী এক একটা জিনিসের ভয় তো রয়েছে, কোথাও বাঘের কোথাও হাতির। তবে বাঘের ভয়টাও বেশ ভালো রকমই ভয়, কারণ তো মানুষই খাবে, এরা তো মানুষ মারবে না, হয়তো বাই চান্স পড়ে গেলে চোখের সামনে। আমরা বলেছি সরকারি যে খাদ্য সেই খাবারটা কিনে আপনারা ডে বাই ডে দিন, যাতে করে বাইরে বেরোতে না পারে। রেঞ্জার সাহেব বললেন যে দেখুন আমরা তো গার্ড দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হতে দেবো না। দেখুন, হাতি সংরক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই টাকাগুলো সমস্ত পরিমাণে লুট হয়ে গেছে, এবং সেই হাতিগুলো খিদের জ্বালায় আজকে ছুটে চলে আসছে, এবং তার বর্জরা অঞ্চলে যে সমস্ত কৃষকরা রয়েছে, গ্রামের মানুষরা রয়েছে, তাদের প্রতি বারবার এই হাতির আক্রমণ শুরু হচ্ছে। একদিকে বাঘের আতঙ্ক, একদিকে হাতির আতঙ্ক। বিরোধী in association with